উত্তরপ্রদেশের অযোধ্যা রাম জন্মভূমি দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘায়িত এবং বিতর্কিত মামলাগুলির মধ্যে একটি। রাম জন্মভূমির ইতিহাস প্রাচীন। 1528 থেকে 2024 সাল পর্যন্ত 496 বছর বিস্তৃত। 2019 সালে 9 নভেম্বর তারিখে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা রাম জন্মভূমির ইতিহাসকে চিহ্নিত করেছে, যখন দেশের সর্বোচ্চ আদালতের 5 জন বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চ একটি ঐতিহাসিক রায় প্রদান করে। 1528 বিতর্কিত স্থানে একটি মসজিদ নির্মাণের নির্দেশ দেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। হিন্দু সম্প্রদায় দাবি করে যে এই স্থানটি ভগবান রামের জন্মস্থান ছিল এবং এই স্থানে একটি প্রাচীন মন্দির ছিল। হিন্দুরা দাবি করেছে যে মসজিদের একটি গম্বুজের নিচে জায়গাটি ভগবান রামের জন্মস্থান ছিল। 1853 থেকে 1949। 1853 সালে যখন মসজিদটি নির্মিত হয়েছিল, তার চারপাশে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। পরবর্তীকালে 1859 সালে ব্রিটিশ প্রশাসন বিতর্কিত এলাকার চারপাশে একটি বেড়া তৈরি করে। মুসলমানদের মসজিদের ভিতরে উপাসনা করার অনুমতি দেয় এবং হিন্দুদের প্রাঙ্গণের কাছে উপাসনা করার অনুমতি দেওয়া হয়। 1949 সাল অযোধ্যা রাম জন্মভূমি নিয়ে প্রকৃত বিরোধ শুরু হয়, যখন 1949 সালের 23 সেপ্টেম্বর মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায়। হিন্দুরা দাবি করেছিল যে ভগবান রাম সেখানে নিজেকে প্রকাশ করেছিলেন। উত্তরপ্রদেশ সরকার অবিলম্বে মূর্তিগুলি সরাবার নির্দেশ দিলেও জেলা ম্যাজিস্ট্রেট ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতাকে উস্কে দেওয়ার আশঙ্কায় আদেশ বাস্তবায়নে অপারগতা প্রকাশ করেন। 1950 সালে ফৈজাবাদ সিভিল কোর্টে দুটি পিটিশন দাখিল করা হয়েছিল, একটি বিতর্কিত জমিতে ভগবান রামের পূজার অনুমতি চেয়ে এবং অন্যটি মূর্তি স্থাপনের অনুমতি চেয়ে। এরপর 1961 সালে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড একটি পিটিশন দাখিল করে বিতর্কিত জমির দখল এবং মূর্তি অপসারণের দাবি করে। 1986 সালের 1 ফেব্রুয়ারি ফৈজাবাদ জেলা জজ উমেশ চন্দ্র পাণ্ডের একটি আবেদনের ভিত্তিতে KM পাণ্ডে হিন্দুদের উপাসনার অনুমতি দেন এবং কাঠামো থেকে তালাগুলি সরাবার নির্দেশ দেন। এরপর 1992 সালের 6 ডিসেম্বর একটি ঐতিহাসিক ঘটনা ঘটে, যখন বিশ্ব হিন্দু পরিষদ বা VHP এবং শিবসেনা সহ হাজার হাজার করসেবক বিতর্কিত কাঠামো ভেঙে ফেলেছিল। এর ফলে দেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা হয় এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। 2002 সাল গোধরা ট্রেন পোড়ানোর ঘটনা নাড়ি দেয় গোটা দেশকে। জ্বলন্ত ট্রেনে পুড়িয়ে মারা হয় হিন্দু সন্ন্যাসীদের। ফলে গুজরাট জুড়ে শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা, যার ফলে 2000 জনেরও বেশি মানুষ মারা যায়। 2010 সাল এলাহাবাদ হাইকোর্ট সুন্নি ওয়াকফ বোর্ড রামলালা বিরাজমান এবং নির্মোহী আখড়ার মধ্যে বিতর্কিত জমিটিকে 3টি সমান ভাগে ভাগ করে দেন। 2011-তে সুপ্রিম কোর্ট অযোধ্যা বিতর্কে এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে। 2017-তে দেশের সুপ্রিম কোর্ট বিষয়টি আদালতের বাইরে নিষ্পত্তির আহ্বান জানায় এবং বেশ কয়েকজন বিজেপি নেতাকে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করে। 2019 সালের 8ই মার্চ সুপ্রিম কোর্ট মধ্যস্থতার জন্য মামলাটি উল্লেখ করে এবং 8 সপ্তাহের মধ্যে কার্যক্রম শেষ করার নির্দেশ দেয়। মধ্যস্থতা প্যানেল 2019 সালের 2রা আগস্ট কোনো রেজুলেশন ছাড়াই মামলাটির রিপোর্ট পেশ করে। তারপর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার ওপর দৈনিক শুনানি শুরু করে এবং 2019 সালের 16 আগস্ট শুনানি শেষ হওয়ার পরে রায় সংরক্ষিত হয়। 9 নভেম্বর সুপ্রিম কোর্টের 5 বিচারপতির একটি ডিভিশন বেঞ্চ রাম জন্মভূমির পক্ষে একটি রায় দেয় এবং হিন্দু পক্ষকে 2.77 একর বিতর্কিত জমি প্রদান করে এবং একটি মসজিদের জন্য আলাদাভাবে অতিরিক্ত 5 একর বরাদ্দ করে। এরপর 2020 সালের 25শে মার্চ 28 বছর পর রামলালার মূর্তিগুলি অস্থায়ী তাঁবু থেকে একটি ফাইবার মন্দিরে স্থানান্তরিত করা হয়েছিল। 5ই আগস্ট মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়েছিল। এরপর 2024 অবশেষে বহু প্রতীক্ষার পর অযোধ্যায় রামলালার বিশাল মন্দির তৈরি প্রস্তুত সম্পন্ন এবং 22 জানুয়ারির সেই শুভ মুহূর্তে বিশাল রামলালার মন্দিরের উদ্বোধন। এটি কয়েক দশক ধরে চলে আসা বিতর্কের অবসান ঘটাবে এবং এরই মধ্যে দিয়ে রামলালার
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান সম্পন্ন হবে সেই বিতর্কিত জমি জুড়ে সুবিশাল রাম মন্দির নির্মাণের মধ্য দিয়ে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের কোটি কোটি হিন্দুদের ধর্মীয় আবেগ। আপনি কি একজন ড্রাই ফ্রুটস বিক্রেতা? আপনি কি আপনার পুরনো কাজু সাপ্লায়ারের পরিষেবা নিয়ে বিরক্ত? সঠিক মান ও সঠিক দামে সঠিক কোয়ালিটির কাজু সঠিক সময় সাপ্লাই না পাওয়ার জন্য আপনার ক্রেতারা কি আপনার ওপর অখুশি? তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য হাজির গীতাঞ্জলি কাজু প্রসেসিং অ্যান্ড ট্রেডিং, যারা আপনাকে বছরভর বিভিন্ন কোয়ালিটি যেমন W240, W320, W210, LWP, JH, টুকরো অথবা 250 গ্রামের প্যাকেট কাজু সাপ্লাই করতে সক্ষম, তাও ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ ভারতের যে কোনো প্রান্তে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা কল করুন 9932022300 এই নম্বরে।